একজনকে ফিনিশ করতে হবে, যত টাকা লাগে আমি দেব। জি ভাই, কাজ হয়ে যাবে, কিন্তু টাকা লাগবে 5 লাখ। আচ্ছা মামা, খুনি হিসাবে তো আমাকে মান সম্মান শেষ। ওই যে 7 দিন আগে একটা সাপ মারছিলাম, ওটাই লাস্ট টার্গেট আসলো। আরে বেটা কইস না, এখন এলাকার ছোট ভাইরা রাস্তাঘাটে দেখলেও হাসাহাসি করে। আবার এলাকার ছোট ভাইরা কি কয় জানোস? কয় ভাই আপনারা ডন, আমাকে বাসার মশাগুলো মাইরা দিয়ে যায়। আরে বাবা রে, ও তো ঠিকই কইছে। আমাদের মতো প্রফেশনাল কিলারদের এখন দুর্দিন চলতেছে, এলাকার মধ্যে কোনো দামই নাই। মানুষও আমাকে পেটে লাথি মারছে। ওই মামা কলাইছে মনে হয়। হেই প্রিয়, একজনকে ফিনিশ করতে হবে, যত টাকা লাগে আমি দেব। ওই মামা অনেকদিন পর একটা কাজ পেয়েছি, নাচ নাচ। আচ্ছা স্টপ স্টপ। জি ভাই, কাজ হয়ে যাবে, কিন্তু টাকা লাগবে 5 লাখ। ঠিক হ্যাঁ, ওইটাই দিব, তবে কাজটা সম্পূর্ণ হতে চাই। দেখো তোমার মোবাইলে একটা নাম্বার গেছে, ওই লোকেশনে যাও, ওরে পায়ে যাবে। ওকে ভাই, সব হয়ে যাবে, টাকাটা পাঠিয়ে দেন। এখন না, কাজ শেষ হলে টাকা অটোমেটিক তোমার মোবাইলে চলে যাবে। গুড বাই। তো মামারা, তার মানে আমরা 5 লাখ টাকার একটা কাজ পেয়ে গেছি অনেকদিন পরে। তাইলে একটা কাজ কর, আমাকে এখনই টার্গেটে নামতে হইব, আর ওই সালারি ফিনিশ করে দিতে হইব, আর আমরা 5 লাখ টাকা পাবো, আর তোকে যেমন চাই তাই কিনতে পারবি। আচ্ছা চল, তাইলে আমরা তাহলে টার্গেটে চলে যাই, চল। আচ্ছা মামা, আমাকে পকেট আছে মাত্র 20 টাকা, আর এই 20 টাকা যদি এখন ভাঙ্গে আলাই, তাহলে আমার কাছে পরে আর কোনো টাকা থাকবো না। তো আমাকে তো এখন আইটি যাওয়া লাগবো, কারণ এখন যে 20 টাকা আছে ওইটা দিয়ে দিলে ডারবি কিনুম। ধুর বেটা, মানুষ আমরা 3 জন, আর তুই 2টা ডার বিস্কিট নিবি। আর সে এক কাম করিস, 2 প্যাকেট আকিস বিরিয়ানি আনিস, সারাদিন চলবো। তোর বেটা, তোরা সিগারেট নিয়ে পড়ে আসস, আর আমি টেনশন করতেছি এত দূর আইটা যাওয়ার লাগবো। আরে ওর কথাও তো ঠিক আছে, এখন 20 টাকা যদি আমরা ভাঙ্গে আলাই, তাহলে আমাকে তো অনেক দূর আইটা যাওয়া লাগবো, কিন্তু কিছু করার নেই মামা, এই 20 টাকা তো আমাকে খাওয়ানো লাগবো। কি যে করি রে মামা, ওই যে একটা অটো দেখা যাইতেছে, ঠিক আছে, ওই অটোর যে ড্রাইভার, ওর দুইটা থাপু তুপুর মাইরে ওই অটোটা নিয়ে আমরা 3 জনে রিল্যাক্সে টার্গেটে চলে যাবো গা। তাহলে চল, বেশি দেরি না কইরে ওই রিস্ক করলে দুইটা থাপু তুপুর মাইরে অটো নিয়ে গে, চল। ওই কাকা মনে হয় ঘুমাইতাছে। কাকা, তুমি ঘুমাও বা জামুছে তাই করো, আমার কথাটা কিন্তু ভালো মতো হইনো। যদি বাঁচতে চাও তাহলে সরাসরি বাসায় চলে যাও, আর আমাকে এই অটো দিয়া যাও। আরে বাবারে কি কস তোরা? ওই কেরা রে তোরা? আরে বাইস্তারা, তোরা 3 জন আমার অটো নিবি? নিয়ে যা, আমিও তোকে বাসায় বিচার দিতাছি। আরে বাবারে কাকা, আপনি আবার কথাটা সিরিয়াসলি নিছেন কে? আমরা তো আপনার লোক একটু মজা করছি না রে কাকা। আপনি আবার আমাকে বাইতে যাই গেলে কুয়ে দেন না। আপনি যদি আমাকে বাইতে গেলে কুয়ে দেন, তাহলে তো আমাকে 3 জনের ঘর থেকে ডাইরেক্ট লাথি মেরে একবার ঘর থেকে বের করে দিব। হ কাকা, প্রিয় তো ঠিকই কইছে, আমাকে যদি ঘরতে বাই করে দেয় তাহলে আমরা খামু কি? আচ্ছা কমুনা, তাইলে তোরা আমার 20 টাকা দে, আমি একটা পান খামু, তাইলে আর তোকে বাসে কিছু জানবো না, কমুনা। আচ্ছা 20 টাকা কাকা, আমার কাছে আছে হইলাম 20 টাকা। ই করেন আপনি 5 টাকা রাখেন, আর 15 টাকা আমো করে দিয়েন। আমরা বিড়ি না বিস্কুট খামু। বিস্কুট? বিস্কুটই খামো কাকা। আচ্ছা বাইস্তারা, তোকে 1 টাকা দেওয়ান লাগবো না, আমি এখনই তোকে বাইতে বিশ্বাস দিবার লিছি। আরে কাকা, বাইতে কোন লাগবো না। ওই মুনির, তোর কাছে 20 টাকা আছে, দিয়ে দে। আচ্ছা কাকা, আপনি 20 টাকাই রাখেন। তাও আমাকে বাড়িতে কিন্তু কোয়েন না কাকা। কাকা আমাকে বাইতে কিন্তু কই না আবার। ওই ল জায়গা এ ওরা আমার থেকে অটো দান্দা করবার আইছিল, তবে আমি ওগো থেকে 20 টাকা দান্দা করে রেখে দিলাম। ওই লোকেশন আরো 5 কিলোমিটার দূরে দেখাইতাছে, আমাকে আরো হাঁটতে হইব। ভাই দাঁড়ান। আরে কি হয়েছে তোমাগো? ভাই আমাকে অনেক ভয় দেখাইবেন, আমাকে অনেক মাইরা লাইবো। ভাই আপনারা বলে ডন, আপনারা অনেক যাইয়া ওরে ফিনিশ করে দেন। আপনারা যদি এই কামটা করে দেন, আপনাকে 3 জনের 3টা স্পিরিট খাওয়ামো। ও
তিনটা স্পিরিট দিবা এই কাজ করার লিগা বড় 3 জনের লাগে নাকি? আমি একলাই যাইতাছি, যাইয়া ওরে ফিনিশ করে দিতাছি। আর 3টা স্পিরিট আমার এই দিও। আচ্ছা ছোট, তাহলে আমি যাই, যাই ওরে বইরা দিতেছি। দোষ ওরে তো মারতেই গেছিলাম, আর ও তো আমার দেখা দৌড়, আর ওরে ধরতে যায় আমি উষ্টা খায় পড়ে গেছি। যাই হোক একটু ব্যথা পাইছি, তোরা আবার মনে করিস না ও আমার মারছে। বুঝছি বুঝছি, মায়ের খাইছস নাকি পইরা গেছস? 3টা স্পিরিট আমারে দিস, ওরে আমি দেখতাছি। মামা ওরে তো ভাই বইরেই দিছিলাম, ওই আরো আমার উল্টা বইরে দিছে। বুঝছি, তোমাকে 2 জনরে দিয়ে কোনো কামই হবে না। এবার আমি যাইতাছি, আমি যে এই বন্দুক দিয়ে ঠুস ঠুস করে 2টা মাইরে ওরে ফিনিশ করে দিমু একবারে। তোমরা থাকো, আমি দেখতাছি বিষয়টা এখন। আরে রাব্বি, তুই মার খাইছস এটা আমি জানি, কিন্তু তোর সাতকো। আরে বাবারে, তুই তো ভুল বুঝতাছস। ও আমার মারবো, ওরে তো ক্ষমতা আছে নাকি? আচ্ছা অন্ত করে সত্যি কথাই কইতাছি। ওটাই তো শুনবার চাইতাছি। খারাপ কইতাছি, আগে আমি ওর কাছে গেছিলাম, যে যখনই পিস্তলটা ধরছি ওই আমার পায়ে ধরে মাপ চাইছে। মাপ চাওয়ার পর ওরে মাপ টাপ করে দিছি। কয় ভাই আপনার শার্টটা তো আমার পছন্দ হয়েছে। পরে শার্টটা খুলে হরে দিয়ে আইছি। ওই মামা, ওই তো আবার এদিকে আইতাছে। শালার হে আরতে আরতে কত দূর পর্যন্ত আয়া পড়লাম, এখন ওরে পাইলাম না। আর বেশি দূর না, একটু সামনেই। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো। আয়, আর বেশি দূর নাই বুঝছস। ওই একটু পরে ওরে পেয়ে যামগা, ওই সামনে আছে। হ্যাঁ, আর ওরে ধরার পরে আমরা 5 লাখ টাকা পেয়ে যাবো, বুঝছিস নাই? চল ওই যে ওই ওনে যাই, এই আগে বন্দুকটা ঠেকামু, তারপর যা করার করতাছি। যাও পাখি বলো তারে। ওই বেটা, তোর গান বন্ধ কর। তোর গান শোনার লেগে আমরা নাহি নাই। তোর যদি কোনো লাস্ট ইচ্ছা থাকে ওইটা কথাই আমরা এটা পূরণ করি। আর তোর লাস্ট ইচ্ছা পূরণ করার পরে আমরা তো 5 লাখ টাকা পামই। আর তুই একটু প্রুফ নিয়ে চলে যাবি গে। তাড়াতাড়ি ক, তোর লাস্ট ইচ্ছাটা কি? আমার লাস্ট ইচ্ছা না? কিরে মামুর বেটা তোরা? আরে বাবা রে বস, আপনি লোক এত বছর পর দেখা, কিন্তু বস একটা জিনিস আমি বুঝতেছি না, আপনারে মারার লিগে আমগরে পাঠাইলো কোন শালায়? আমাগো কত শত্রু আছে, কেডা কখন কোন সময় মারবার চাই ওইটা দেখার টাইম আছে। এত বছর পর দেখা হইছে, আই কোলাগুলি করি। হ বস, মেলা দিন পর দেয়া হইলো। আরে বাবা রে বস, টাকা তো আসবে যাবে, কিন্তু আপনার মতো বস কোথায় পাবো? আরে বস, আমরা আরেকটু লিয়ে কত বড় ভুল করতে গেছিলাম। মাত্র 5 লাখ টাকার লিগে আমরা আমাকে বস রে মাইরা লাইতাম। বাহ বাহ, কত সুন্দর ইমোশনাল সিন চলতেছে ওদের। গুরু শিষ্যর মিলন দেখে তো আমার চোখে পানি আয় পড়তেছে। তবে তোদের কল দেওয়ার প্ল্যানটা আমার ঠিকই ছিল, এক লগেই পাইলাম তো করে। আরে মামা, তার মানে ওই সেই লোক? আরে বাবা রে, তার মানে ওই তুই শালার লোক যে আমগরে কল দিয়ে আমগো বস্ত্রে মারবা চাইছিলি? আমি একটা জিনিস বুঝতাছি না, হেরে মারার লিগে আমগরে দিয়ে এনে আনার কাহিনীটা কি? সব খুইলা কত। আরে তগো যদি কাহিনীটা আমি আগেই কইতাম তাহলে কি তোরা আমার পাতা ফাঁদে পা দিতি? আরে প্রিয়, তুই তো ভালো মতোই জানস শিকারীরে ধরতে গেলে আগে প্রিয় মানুষগুলারে টোপ দিতে হয়। আমার কাছে তোরা 3 জনই ছিলি সেই টোপ। এখন তগো গুরু শিষ্যরে এক লগে উপরে পাঠাই দিমু। আরে বাবারে সবই বুঝলাম, কিন্তু তুই কে? আর আমগুলো যে তোরা কাহিনী করতাছস, এই কাহিনীর মূল কারণটা কি? সব খুইলা কত।
ও তোরা বুঝলা গেছ সেই 7 বছর আগের কাহিনী তগলগে এত কথা কোয়ার টাইম নাই এই ল